সহি ইবনে হিব্বানের ৭৪48 নম্বর হাদিস, ৭৪48 ৭৪48 নম্বর হাদিস। নবীজি বলেন, বাইনামা আনা নাইমুন আতানি রাজুলান, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি দুইজন লোক আমার কাছে আসলো। ফাআখাযা বিদুবঈ ফাআতায়া বিজাবালান ওয়ারান, দুইজন লোক আমার কাছে এসে আমার দুই বাহুতে ধরে আমাকে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে আমরা একটি দুর্গম পাহাড়ের কাছে গেলাম। নবীজি বলেন, আমি স্বপ্নে দেখি দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার দুই বাহুতে ধরে আমাকে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে আমরা একটি দুর্গম পাহাড়ের কাছে গেলাম। যাওয়ার পরে ওই আগন্তুক দুইজন আমাকে বলতে লাগলো, ফাকাল আলী ইসআদ, আপনি ওই পাহাড়ে ওঠেন। কুলতু লা উতিকুহু, নবীজি বলেন, আমি বললাম, না, আমি এই পাহাড়ে উঠতে পারবো না, এই দুর্গম পাহাড়ে কিভাবে উঠবো? কাল আলী, তারা দুইজন আমাকে বলল, সানুসাহিলুহু লাকা, আপনি উঠেন, উঠার ব্যাপারে আমরা আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব, আপনি উঠেন। কুলতু ইযা সাইদতু ফাইদান আনা ইযা কুনতা ফি সাওয়াইল জাবাল, আমি দুর্গম পাহাড়ে উঠলাম, একেবারে যখন পাহাড়ের উপরে সমতল জায়গার মধ্যে গেলাম, ইদান বিআসওয়াতিন শাদীদা, বিকট আওয়াজ শুনতে পেলাম। কুলতু, আমি বললাম, মা হাদিহিল আসওয়াত, এই যে আওয়াজ শুনতেছে এটা কিসের আওয়াজ? ক্বাল আলী, তারা দুইজন আমাকে বলল, হাযা উওয়াউ আহলিন নার, এটি হচ্ছে জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। ফানতানকাবি, তারপরে ওই দুইজন আমাকে নিয়ে আরো সামনে অগ্রসর হলো। ফাইদান আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান, চলতে চলতে হঠাৎ আমরা এমন এক সম্প্রদায়ের কাছে গেলাম, মুআল্লাকিনা বিআরাকিবিহিম, যাদেরকে পা উপরে মাথা নিচে এভাবে লটকিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, আগুনের করাত দিয়ে, কেচি দিয়ে, ছুরি দিয়ে তাদের চোয়াল কাটা হচ্ছে। তাসিলু আশদাকুহুম দামান, আর চোয়াল থেকে, গাল থেকে রক্ত টপ টপ করে নিচে পড়তেছে। তাহলে হাদিসটা আবার বাংলা শুনি। নবীজি বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার দুই বাহুতে ধরে আমাকে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে একটি দুর্গম পাহাড়ের কাছে গেলাম। দুইজন আমাকে বলল, পাহাড়ে উঠেন। আমি বললাম, উঠতে পারবো না। তারা আমাকে বললেন, উঠেন, আমরা সহযোগিতা করব। আমি ওই পাহাড়ের একেবারে যখন সমতল জায়গার মধ্যে গেলাম, হঠাৎ বিকট আওয়াজ শুনতে পেলাম। জিজ্ঞাসা করলাম, কিসের আওয়াজ? তারা বলল, এটি জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। তারপরে আবার আমাকে সামনে নিয়ে গেল। চলতে চলতে এমন এক সম্প্রদায়ের কাছে গেলাম, যাদের পা উপরে মাথা নিচে এভাবে লটকিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, আগুনের করাত দিয়ে, কেচি দিয়ে গাল চোয়াল কাটা হচ্ছে। তাসিলু আশদাকুহুম দামান, রক্ত গাল থেকে, চোয়াল থেকে টপ টপ করে নিচের দিকে পড়তেছে। কুলতু মান হাউলাই, আমি নবী বললাম, এরা কারা? এদেরকে এই কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন ওই আগন্তুক দুইজন আমাকে বলে, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে ওই সমস্ত বান্দা যারা রমজানে রোজা রাখে নাই। তাহলে যারা রমজানে রোজা রাখবে না, তাদের শাস্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লটকিয়ে রাখবেন, পা উপরে মাথা নিচে, আগুনের করাত, কেচি, ছুরি দিয়ে চোয়াল কাটা হবে, গাল কাটা হবে, আর রক্ত টপ টপ করে নিচের দিকে পড়বে। অনন্ত অসীমকালের জন্য তারা এই শাস্তি ভোগ করবে। নাউযুবিল্লাহ।